আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি সকল কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ নতুন পুরাতন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনারা যখন কাজ করতে চান, হঠাৎ দেখবেন আপনার পেজের মধ্যে বা আপনার প্রোফাইলের মধ্যে হঠাৎ করে রিচ এবং এঙ্গেজমেন্টটা অনেক বেশি কমে গিয়েছে। তো আমি আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করব হঠাৎ করে রিচ এবং এঙ্গেজমেন্ট কমে যাওয়ার জন্য আপনি হয়তোবা দুই ধরনের, আমি আবার বলছি, আপনি হয়তোবা দুই ধরনের মেজর ভুল করেছেন। এই ভুলটি করেছেন কিনা আপনি নিজে চেক করে নিন। যদি এই ভুলটি যদি করে যদি থাকেন এবং এই ভুল করার পরে যদি আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট যদি কমে যায়, তাহলে কিন্তু ভাই আমি একদম অনেস্টলি বলতেছি, তাহলে আপনার পেজ এবং প্রোফাইলটি আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা, আগের অবস্থায় গ্রো করা কিন্তু আপনার জন্য অনেক বেশি কষ্টসাধ্য হবে এবং আপনাকে কিন্তু টানা 3 থেকে 4 মাস আপনাকে পরিশ্রম করতে হবে। তো যে জিনিসটা হলো মূল আলোচনা আসি, সেটা হলো যে আপনি যদি ফেসবুকে যদি দুই ধরনের ভুল যদি করে থাকেন, তাহলে আপনার পেজের মধ্যে রিচ এবং এঙ্গেজমেন্ট কিন্তু একেবারে ডাউন হয়ে যায়। ভাই আমি আবার বলছি, একেবারে ডাউন হয়ে যাবে। সেটা যে প্রথমত আমরা কি করি, আমরা যখন একটা পেজ বা প্রোফাইল খুলি তখন আমরা জানতেন একটা নাম দিয়ে দিই। এরপরে নাম দেওয়ার পরে দেখেন তখন আপনার আস্তে আস্তে আপনার পেজটা গ্রো হয়। আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন, রিলস আপলোড করেন, হ্যাঁ আপনি ফটো টেক্সট আপলোড করেন, তখন আপনার পেজটা আস্তে আস্তে গ্রো হয় এবং আপনি কিন্তু আস্তে আস্তে সেলিব্রিটি হয়ে যান। তো ভাই দেখুন, তখন আপনার যে পেজ বা প্রোফাইলের যে ইউআরএল যেটা আছে, ইউআরএলটা কিন্তু ফেসবুক তখন সাজেস্ট করে, রিকমেন্ডেশনটাকে ফেসবুক অনেক দূর নিয়ে যায়। হ্যাঁ, তখন আপনার মাঝে মাঝে দেখবেন আপনার অনেক আপনার যে ভাইরাল হয়ে যান। হ্যাঁ, ফেসবুক নিচ থেকে বুস্ট করে আপনাকে ভাইরাল করে দেয়। তো এভাবে আপনি যদি ইন দ্য মিন টাইম আপনার অনেক ফ্যান ফলোয়ার বাড়ার পরে আপনি যদি হঠাৎ করে যদি আপনি পেজের নামটা বা পেজ কিংবা প্রোফাইলের নামটা যদি পরিবর্তন করেন, তখন কি হবে? তখন ফেসবুকের ইউআরএল এ প্রবলেম হবে। আপনার আগের যে ইউআরএল যেটা ছিল ওই ইউআরএল এর মধ্যে কিন্তু অনেকটা এই যে চেঞ্জ আসবে। তখন ফেসবুক কিন্তু আপনার ওই পেজ বা প্রোফাইলকে আগের মতোই কি রিকমেন্ডেশনে রাখবে না, ফেসবুক কিন্তু তার ফর ইউতে রাখবে না। তাহলে মেজর এবিলিটি করা যাবে না। তখন আপনি দেখবেন অনেক বড় বড় যে ফেসবুকের পেজ আছে, মিলিয়ন মিলিয়ন, হ্যাঁ আপনার হচ্ছে মিলিয়নের উপরেও যে আপনার ফলোয়ার, তারা কিন্তু প্রথম শুরু অবস্থায় তেন একটা নাম দিয়ে দিল, তারা কিন্তু নামটা আর চেঞ্জ কিন্তু করে না। দ্বিতীয়ত হলো যে আপনি যদি আপনার পেজ বা প্রোফাইলে যদি ক্যাটাগরি পরিবর্তন করেন, দেখেন আপনি যখন প্রফেশনাল মোড যখন অন করেন তখন আপনি ক্যাটাগরি দিলেন ডিজিটাল ক্রিয়েটর, কিন্তু ডিজিটাল ক্রিয়েটর হলে তাহলে কি হবে, আপনি যে নিয়মিত ভিডিওস বা রিলসগুলো দিচ্ছেন তখন কিন্তু অন্যান্য যে ডিজিটাল ক্রিয়েটরের যে ভিডিওগুলো আছে আপনার ভিডিওগুলো তাদের পিছনে দৌড়াচ্ছে, মানে অনবরত কিন্তু আপনার ভিডিওগুলো যে ডিজিটাল ক্রিয়েটর রিলেটেড, হ্যাঁ যে অন্যান্য যারা আপনারা যে রিলস বা লং ভিডিও বা শর্ট ভিডিও দিচ্ছে তাদের পিছনে আপনার ভিডিওগুলো দৌড়াচ্ছে। এখন হুট করে আপনি যদি আপনার যদি প্রোফাইল ক্যাটাগরি যদি চেঞ্জ করে যদি আপনি যদি অ্যাথলেট দিয়ে দেন বা আপনি যদি যে পাবলিক ফিগার দিয়ে দেন, হ্যাঁ বা আপনি যদি এডুকেশন দিয়ে দেন, তাহলে কী হবে, তখন আপনার পেজে ইউআরএল প্রবলেম হবে। তখন কিন্তু আপনার এই ফেসবুক তখন আপনার যে ইউআরএলকে কনজিউম করতে ফেসবুকের প্রবলেম হবে। তখন ফেসবুকের যে রোবোটিক অ্যালগরিদম আছে তখন কিন্তু আপনার এই পেজের কন্টেন্টটাকে কিন্তু আর কি মানে ফর ইউ তো নিয়ে যাবে না। তাহলে বন্ধুরা আমি আবার বলছি, দুইটা যদি মেজর ভুল করে থাকেন তাহলে আপনার পেজের রিচ এবং এঙ্গেজমেন্টটা একেবারে কমিয়ে দিবে, একেবারে কমিয়ে দিবে। এই ধরনের ভুল আপনি যদি করে থাকেন তাহলে হ্যাঁ আপনি আগের অবস্থায় ফেরত যান, কিন্তু আপনার পেজটা গ্রোথ অনেক সময় লাগবে। আর যারা এই দুটি ভুল করেন নাই তারা কিন্তু কখনো এই দুটি ভুল করবেন না। তো বন্ধুরা ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সামনে নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।